আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের আজকে আমরা নতুন সিলেবাসের আলোকে নতুন মানবন্টনে ইউজিং টাইম অ্যাডভার্বাল এই টপিকটির প্র্যাকটিস সহ আলোচনা করব, উত্তর সহ বিস্তারিত। বন্ধুরা, অ্যাডভার্বাল অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাডভার্বাল অফ টাইম। এই টপিকটি তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 5 নাম্বার থাকবে। তো এই যে দেখতে পাচ্ছ প্রশ্ন, এই যে প্রশ্নগুলো এভাবে আসবে, ইউজিং টাইম অ্যাডভার্বাল অর্থাৎ অ্যাডভার্বাল অফ টাইম। তো আমরা বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিব, বুঝিয়ে আলোচনা করব এবং এই যে এখানে উত্তর আছে, উত্তর সহ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। তার আগে তোমরা যারা এমসিকিউ এবং শর্ট আনসার কোয়েশ্চনস এই ভিডিওটি দেখোনি তারা দেখে নিবে। তোমাদের এখানে 15 নাম্বার থাকবে আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 1, আমরা আপলোড করে দিয়েছি, যারা দেখোনি দেখে নিবে। এরপরে হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 2, এখান থেকে ট্রু ফলস থাকবে, ম্যাচিং থাকবে, সামারিং থাকবে, তো যারা দেখোনি দেখে নিবে। এরপরে আইডেন্টিফাইং মেটাফোরস ইন আ গিভেন পয়েম অর্থাৎ কবিতা থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। মেটাফোরস বলতে রূপকগুলি শনাক্ত করতে হবে, কবিতার রূপকগুলো শনাক্ত করতে হবে, আমরা আপলোড করে দিয়েছি, উত্তর সহ বিস্তারিত আলোচনা করেছি, যারা দেখেনি দেখে নিবে। এরপরে 4 নাম্বার আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 4 এ কোহেসিভ ডিভাইস আলোচনা করেছি। যারা বোঝো না, অনেকের জন্য কোহেসিভ ডিভাইস নতুন হতে পারে, যারা দেখোনি দেখে নিবে ভিডিওটি। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 4, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 5 এ থাকবে রাইট ফর্ম ভার্ব, এটা আলোচনা করে দিচ্ছি, দেখে নিবে আলাদা আলাদা পর্ব আকারে। এরপর নন ফিনিট, ফিনিট ভার্ব দুই প্রকার, না ফিনিট ভার্ব দুই প্রকার, ফিনিট নন ফিনিট। নন ফিনিট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি সহ, উদাহরণ সহ, উত্তর সহ, তোমরা দেখে নিবে। এখানে নন ফিনিট বলতে ডিডান পার্টিসিপল, এরপরে ইনফিনিটিভ। এরপরে হচ্ছে আজকে আমরা আলোচনা করব ইউজিং টাইম অ্যাডভার্বাল অর্থাৎ অ্যাডভার্ব অনেক প্রকার আছে, তার মধ্যে একটা প্রকার হচ্ছে অ্যাডভার্বাল অফ টাইম অর্থাৎ ভার্বকে যে অ্যাডভার্ব কখন, যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময় ঘটেছে তা বর্ণনা করে। তো বন্ধুরা দেখো, তার আগে আছে আমরা সিলেবাসটা দেখে নিই। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা 6, 7, 8। তো বন্ধুরা চলো আমরা শুরু করি। আমাদের প্রশ্ন আনসার টু দ্য কোশ্চেন নং 7। তো এটা হচ্ছে এই যে এখানে ইউজিং টাইম অ্যাডভার্বাল অনেক মধ্যে একটা আছে অ্যাডভার্ব অফ টাইম। যে অ্যাডভার্ব, আমি আবার সংজ্ঞাটা বলে দিচ্ছি, যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময় ঘটেছে তা বর্ণনা করে, সেটা হচ্ছে অ্যাডভার্বাল অফ টাইম, মানে টাইম অ্যাডভার্ব। তো তোমাদের এইখানে যে প্যাসেজটি থাকবে, যে প্যাসেজটি থেকে তোমাকে এখন 5টি অ্যাডভার্বাল অফ টাইম বসাতে হবে। যে যেমন দেখো উত্তর দেখো 1, 2, 3, 4, 5, বা তোমরা এই যে মান বন্টন দেখো, এখানে এই যে 5টি থাকবে 5 নাম্বার। তো এখানে দেখো উত্তর দেখো, এই যে 5টি অ্যাডভার্বাল অফ টাইম রয়েছে। তো অ্যাডভার্বাল অফ টাইম কি, আরো সহজে যদি বলি, মনে রাখবা অ্যাডভার্বাল অফ টাইম বা টাইম অ্যাডভার্বাল এগুলো বাক্যের শুরুতে বসে, অথবা এটা একটা অ্যাডভার্বাল অফ টাইম, অথবা বাক্যের শেষে বসে। এই যে এট নন, এটা একটা অ্যাডভার্বাল অফ টাইম। তো বাক্যের শুরুতে বসে এবং বাক্যের শেষে বসে, এটা হচ্ছে কৌশল, টেকনিক, মনে রাখবে। অ্যাডভার্বাল অফ টাইম বা টাইম অ্যাডভার্বাল বসে কোথায়, বাক্যের শুরুতে বসে বা বাক্যের শেষে বসে। আমরা যদি এখানে উত্তর আনসারে দেখি, দেখো এই যে লাস্ট সানডে, এটা বাক্যের শুরুতে বসছে। আবার দেখো আর্লি ইন দা মর্নিং, এটা কোথায় বাক্যের শুরুতে বসছে, এই যে এট নন বাক্যের শুরুতে বসছে। এরপরে বাক্যের শেষেও বসে, এই যে লেটার ইন দা আফটারনুন, এটা এরপরে বাই দা ইভিনিং। এরপরে বাক্যের শেষে বসে, আমি কয়েকটা দেখাই। বাক্যের শেষে এই যে যেমন বাক্যের শেষে বসছে, দেখেছো, এই যে বাক্যের শেষে, এটা 5 নম্বরের উত্তর। এরপরে দেখো, অর্থাৎ বাক্যের শুরুতে বেশি বসে, বাক্যের শেষেও বসে। তো অ্যাডভার্বাল অফ টাইম এটা বাক্যের শুরুতে এবং শেষে বসে। কাকে বলে আবার বলছি, এটা হচ্ছে যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময় ঘটেছে তা বর্ণনা করে। তো বন্ধুরা তোমরা এখানে দেখো বলা হচ্ছে রিড দা ফলোইং ফ্যাসেসটি, নিচের ফ্যাসটি পড়ো, নিচের সেন্টেন্সটি পড়ো, সরি, এন্ড এবং আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বাল এবং অ্যাডভার্বাল টাইম, মানে টাইম অ্যাডভার্বাল শনাক্ত করো, অর্থাৎ অ্যাডভার্বাল অফ টাইম শনাক্ত করো। এই যে ফ্যাসটির মধ্যে অ্যাডভার্বাল অফ টাইম আছে, কোনটা সেটা শনাক্ত করবে, অর্থাৎ যে অ্যাডভার্ব কোনো কিছু সময় কখন বা কোন সময় করেছে সেটা বর্ণনা করতে। লাস্ট সানডে, গত স্যাটারডে, সানডে মানে কি, স্যাটারডে মানে শনিবার, সানডে মানে রবিবার, গত রবিবার। এরপরে এট নন,
হ্যাঁ, দুপুর, এই যে এইভাবে এট লাস্ট সর্বশেষ, এট ফার্স্ট প্রথমত, এট ফাইনালি বা ফাইনালি সর্বশেষ, এইভাবে অর্থাৎ সময় বুঝাবে তোমাকে। তো এখানে দেখো এই যে শনাক্ত করতে হবে তোমাকে, বলছে আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বাল, অ্যাডভার্বাল টাইম শনাক্ত করবা, এই যেমন এটা করছো, করার পরে বলছে দেন এরপর রাইট লিখো এ নিউ সেন্টেন্স, একটা নতুন বাক্য, ইউজিং দা সেম অ্যাডভার্বাল ফর ইচ, মানে যেটা এক মানে অনুরূপ ভাবে, যে তোমার এখানে যে অ্যাডভার্বাল একটা, যেমন দেখো এখানে অ্যাডভার্বাল টাইম, এটা অ্যাডভার্বাল অফ টাইম, এটা দিয়ে তোমাকে আরেকটা নতুন বাক্য গঠন করতে হবে। উত্তর দেখো, এই যে লাস্ট সানডে, তুমি ফেস থেকে এটা শনাক্ত করেছো, এখন এটি দিয়ে তোমাকে একই ভাবে আরেকটি অ্যাডভার্বাল টাইম দিয়ে বাক্য গঠন করতে হবে। এটি হচ্ছে তোমাদের উত্তর। এরপর দেখো আর্লি ইন দা মর্নিং, যেমন সকালে ঘুম থেকে ওঠা, এই যে এটা একটা অ্যাডভার্বাল অফ টাইম বা টাইম অ্যাডভার্বাল, একই কথা। তো এটা যেহেতু আমার এখানে ফেসেসে আছে, এই দেখো আর্লি ইন দা টাইম, আর্লি ইন দা মর্নিং, হ্যাঁ, এটা যেহেতু এখানে অতিরিক্ত অংশ কমা দিয়েছে, তো এটা যেহেতু এখানে ফেসে আমরা শনাক্ত করতে পেরেছি, এটা হচ্ছে টাইম অ্যাডভার্বাল বা অ্যাডভার্বাল অফ টাইম, যেহেতু পেরেছি, তাহলে এখন আমরা এটা দিয়ে আবার এদিকে একটা সেন্টেন্স গঠন করে দিতে হবে। এইটাই তোমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। আবারও একবার বলি, সর্বশেষ আমরা শুধু প্র্যাকটিস করবো। এই যে যেমন দেখো, আমরা যদি আরেকটা নিই, এই যে এট নোন, হ্যাঁ, এট নোন, এটা অ্যাডভার্বাল অফ টাইম। তো আমরা টাইম অ্যাডভার্বাল, এটা যদি আমরা শনাক্ত করলাম, ধরো এই যে এখানে আমরা শনাক্ত করেছি, এটা অ্যাডভার্বাল অফ টাইম। এখন এটা দিয়ে আমাকে এখানে একটা বাক্য যেহেতু আছে, এই যে দে টোক আ ব্রেক এট এ নিয়ার বাই ক্যাট, এই যে একটা ফ্রেজেস আছে, মানে বাক্য আছে এট নোন দিয়ে। তো আমরা কিন্তু এই বাক্যটা লিখতে পারবো না, আমরা আমাদের থেকে মানে নিজের থেকে আমরা এট নোন দিয়ে আর একটা বাক্য লিখবো। বন্ধুরা, এখন আশা করি বুঝতে পেরেছে, একেবারে ক্লিয়ার হয়েছে আশা করি। এবার দেখো আমরা একটু প্র্যাকটিস করি। এই ফ্রেজটির থেকে আমরা অ্যাডভার্বাল 5টি বের করব, করে আমরা এই যে প্রশ্নটার উত্তর করব। এই যে এটা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। এরপরে দেখো 2 নং, তোমরা একসাথে দেখে নাও। এই যে 2 নং, লাস্ট মান্থ, এটা কিন্তু অ্যাডভার্বাল অফ টাইম, অর্থাৎ গত মাসে, সময় বোঝাবে, মানে যে অ্যাডভার্ব কোনো কিছু কখন বা কোন সময় ঘটেছে সেটা বর্ণনা করে। তো এই যে এটা একটা প্যাসেজ, এই প্যাসেজ থেকে 5টি তুমি নাও। এই যে 2 নম্বর আনসার দেখো, এই যে 5টি অ্যাডভার্বাল নিয়ে নাও, নিয়ে এখন তুমি 5টি বাক্য গঠন করে দাও, এটাই তোমার আনসার। এরপরে দেখো 3 নম্বর প্যাসেজ দেখো, এখান থেকে আরেকটা প্যাসেজ নাও। এই যে একটা প্যাসেজ আছে, এখান থেকে 3 4 একসাথে দেখে নাও, 3 এবং 4, এই যে 3 4 একসাথে দেখে নাও। তো 3 4 এর মধ্যে দেখো একটা দুইটা ফ্রেজ আছে এখানে, 3 নং এবং 4 নং। তো এখান থেকে আমাদেরকে পাঁচটা করে অ্যাডভার্বাল টাইম নিতে হবে। এই যে একটা হচ্ছে 3 নাম্বার উত্তর দেখো, এই যে এখানে স্টার্ট মর্নিং এট 9 AM, এই যে থ্রু আউট দা ডে, এগুলো হচ্ছে অ্যাডভার্বাল টাইম বা টাইম অ্যাডভার্বাল, একই কথা। তো এটার আবার এটা দিয়ে আমাকে 5টি বাক্য আবার গঠন করে দিতে হবে, তখনই তুমি 5 এ 5 পাবে। এরপর 4 এর উত্তর দেখো, 4 নম্বর উত্তর, এই যে লাস্ট ফ্রাইডে এট নোন বাই 1 PM, এই যে এখানে 5টি অ্যাডভার্বাল টাইম রয়েছে, তো এখানে 5টি বাক্য গঠন করে দিয়েছো। এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং উত্তর। এরপর দেখো 5 নং, দেখো আমরা কত করেছি, এখানে কত 3 4 করেছি, হ্যাঁ। এবার দেখো 5 নম্বর প্যাসেজটা দেখো, এই যে এখানে এই যে এটা হচ্ছে প্যাসেজ 5। তো 5 এর প্যাসেজটির বাকি অংশ উপরে আছে, এটা আগে দেখে নাও, এই যে বাকি অংশ এখানে। তো এই প্যাসেজটি থেকে এখন তোমাকে 600 একসাথে দেখে নাও। 5 দেখেছো, এখন 6 দেখো, আমরা একসাথে উত্তর দেখে নিব। এই যে, তো এই যে দুইটি প্যাসেজ 5 এবং 6, এখন এটার উত্তর দেখো। তো এই যে 5 নং হচ্ছে, এই যে 5 এর উত্তর হচ্ছে, এই যে এট নাইট, এটা একটা টাইম অ্যাডভার্বাল, বা এভেনচুয়ালি, বা এট দ্যাট টাইম, দেন, ফাইনালি, হ্যাঁ। তো এখন এখানে 5টি বাক্য তোমাকে আবার গঠন করতে হবে। তো এরপরে হচ্ছে দেখো 6 এর উত্তর দেখো, 6 নং, তোমরা একসাথে উত্তরগুলো দেখে নাও। 6, এরপরে এখানে আছে 6 আছে, এরপরে এখানে 10 আছে, 11 আছে, উত্তরগুলো একসাথে দেখে নাও। 6 10 11, বন্ধুরা একসাথে দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখো। 6 নং প্রশ্নের উত্তর, 10 নংয়ের উত্তর, 11 নংয়ের উত্তর, দেখেছো? এবার আমরা এই তিনটির প্রশ্ন দেখে নিই। তো এই যে 6 নং প্রশ্ন, এবার দেখো আমরা দেখেছিলাম কত, 10 11 নং, এই যে 10 নং প্রশ্ন দেখেছি, 11 নং প্রশ্ন দেখেছি, হ্যাঁ। অথবা সিরিয়ালে দেখি,
যে ৬ দেখা হয়েছে, এখন দেখো ৭ দেখো। ৭ প্রশ্ন once upon a time there was a young girl named Riley who lived in a small town. She had always dreamed of exploring the world, but she was too afraid to leave the safety of her home. এই যে ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি, এই ফ্যাসিলিটি দেখে এখন ৫টি গল্প পেজ টাইম নিতে হবে। নিয়ে তার ভিতরে এই যে ৭ দেখো যে ৫টি নিয়ে আমরা এখন ৫টির গল্প দিয়েছি। এরপরে আর দেখো ৮ নং প্যাসেজ রয়েছে দিস মর্নিং একটা টাইম। এই যে প্যাসেজ দেখতে পেরেছো, এই প্যাসেজটি থেকে এখন ৫টি টাইম ইন্টারভাল নিবি। এই যে ৮ এর উত্তর দিস মর্নিং বা শর্টলি আফটার লেটার বাই আফটারনুন ইভেন্টুয়ালি। হ্যাঁ, এখন এই যে ৫টি আবার সেন্টেন্স গঠন করতে হবে। এরপর ৯ নম্বর প্রশ্ন দেখো, এই যে আর্লি টুডে আই ডিসাইড ক্লিয়ার আপ মাই ওয়ার্ক প্লেস। এই যে এখান থেকে বাকি অংশ এখানে আছে। তো এই যে তুমি ফেস্ট দেখতে পাচ্ছ, এই ফেস্ট থেকে এখন ৫টি অ্যাডভার্বাল নিতে হবে, মানে অ্যাডভার্বাল অফ টাইম নিতে হবে। এই যে অ্যাডভার্বাল অফ টাইম, টাইম অ্যাডভার্ব একই কথা। তো নিয়ে ৫টি বাক্য আবার করতে হবে। এরপরে হচ্ছে এই যে ১০ ১১ তখন লিখেছিলি, যে ১০ ১১ টা আমরা আবার দেখে নিই। এই যে ১০ ১১, ১০ নং ১১ নং। এরপরে হচ্ছে ১২ ১৩ ১৪ একসাথে দেখে নাও। ১২ ১৩ ১৪। আবারও দেখো ১২ প্রশ্ন ১৩ নং প্রশ্ন মিস করবে। ১২ ১৩ ১৪। এখন দেখো এই উত্তর দেখো ১২ ১৩ ১৪। এই যে ১২ নং প্রশ্নের উত্তর, ১৩ প্রশ্নের উত্তর, ৫টি অ্যাডভার্ব অফ টাইম নিয়েছি বা পার টাইম অ্যাডভার্ব। এরপরে আমরা নংয়ের নিয়েছি। তার ৫টি অ্যাডভার্ব অফ টাইম দিয়ে আমরা ৫টি ভাগ করছি। বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। আর গত